নমস্কার, আমি অন্তি। আমার আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ শুক্রবার। দেখো আজ দেরি হয়ে গেছে উঠতে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে রান্নাঘরে ঢুকে গেছি। আজ আছে বরের ডিউটি, সেই কারণেই তাড়াহুড়ো। আসলে দেরি হয়ে গেছে একটু উঠতে, সেই কারণে তাড়াতাড়ি করেই সব কাজ গুছিয়ে নিতে হবে। কারণ বর টিফিন নেবে, খেয়ে যাবে, তারপরে ছেলের খাবার করতে হবে। আবার ছেলে কোন সময় উঠে যায় তার নেই ঠিক। এদিকে ভাতটা বসিয়ে নিই। আসলে কী বলো তো, ভাত ডালটা যদি বসানো যায় না, তাহলে অতটাও চিন্তা হয় না। আর কিছু না হোক, ভাত ডালটা তো পাঠাতে পারবো। তাই এদিকে ভাতটা আগে বসিয়ে নিলাম, তারপর ডাল বসিয়ে দেবো। আজও খুব বেশি কিছু করব না। কি বলো তো, বাড়ি না থাকলে অল্প টিফিন নিয়ে যায় তো, একার জন্য আর বেশি কিছু করতে ইচ্ছা করে না। রাতে আসলে যদি কিছু বলে যে এটা খাবো ওটা খাবো, তো বানিয়ে দেবো। এদিকে দেখো ডালটাও ধুয়ে নিচ্ছি। আজকে করব লাউ দিয়ে মুসুর ডাল। বেশিক্ষণ লাগবে না, একটা সিটি দিলেই ডালটা সেদ্ধ হয়ে যাবে। এদিকে ডাল সেদ্ধ হতে থাক, আর ওইদিকে বাবা আর ছেলের জন্য মাছ তরকারি, মাছটা নামিয়ে নিচ্ছি। ছেলেকে দেবো হচ্ছে শিং মাছ, আর বরের জন্য করব বাটা মাছ, আর আমার জন্য করব কাঁকড়া। আর এদিকে দেখো বললাম না আজকে উঠতে দেরি হয়ে গেছে, আজকে কোনো দরজালনাই খুলিনি। তাই ভাত ডাল বসিয়ে আর নিজের জন্য একটু চা বসিয়েছি, আর গেছি ওইদিকে দরজা খুলতে। আর দেখো কালকের বাসনও নামাইনি, সেগুলোও নামিয়ে নিলাম। আর এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, মাছ তরকারির জন্য মাছ ভেজে নিচ্ছি। আজকে করব হচ্ছে ঢ্যাঁড়স আর আলু দিয়ে মাছ তরকারি। এটা আমার শ্বশুরবাড়ির রেসিপি। যদিও আমি কখনো ঢ্যাঁড়স তরকারি খাইনি, তবে ঢ্যাঁড়স ভাজা, ঢ্যাঁড়স সেদ্ধ, ঢ্যাঁড়স দিয়ে সর্ষে পোস্ত দিয়ে ঝাল সবই খেয়েছি, তবে মাছ দিয়ে ঝোল খাইনি কোনো দিন। এইবার এসেই দেখেছি। আর রান্না হতে হতে দেখো আমার ছেলের অবস্থা দেখেছো, নামতে গিয়ে আটকে গেছে, তাই কান্না। তারপর সে কোলে উঠে চলে এসছে রান্নাঘরে। রোজকার যা ডিউটি ওর, ওর কী করে যে এত তাড়াতাড়ি উঠে পড়ে আমি সেটাই বুঝে পাই না। আর এদিক দেখো ও আমার কোলে কিন্তু। আর ডালটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে, ডালটা আজকে ফোড়ন দেবো পেঁয়াজ আর জিরে দিয়ে, তাই পেঁয়াজটা ভাজতে দিয়েছি। আর রান্নাঘরে এত গরম, তাও ও কিছুতেই ফ্যানের তলায় যাবে না, ও কোলেই থাকবে। তাই ওকে নিয়ে একটু ফ্যানের তলায় গেছি, কিন্তু বাবু কিছুতেই কোল থেকে নামবে না, ওই ঘামের মধ্যেই থাকবে। তো ওর বাবা এসছে, তা ওর বাবার কাছে ওকে দিয়ে এসছি। এখন আমি ডালটা দিয়ে দেবো ফোড়নে। আর এদিকে দেখো ঢ্যাঁড়স তরকারির জন্য আলু আর ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে, ঝোল দিয়ে দিয়েছি এতে। এটা ফুটে উঠলে এতে মাছও দিয়ে দেবো। আর ওই দেখো চা, চা বললাম না করাটাই সার, খেতে খেতে চা হয়ে যায় ঠান্ডা জল। কিন্তু ওই সকালবেলা একটু চা না খেলে ভালো লাগে না, সেজন্য করি। এবার দেখো আমার তরকারিটা সেদ্ধ হয়ে গেছে, সেটা নামিয়ে নেব। এবার নামিয়ে তারপরে হচ্ছে দেব ফোড়ন। আমরা যেমন কি ফোড়ন দিয়ে মশলা কষিয়ে তারপর তরকারি রান্না করি, এ বাড়িতে কিন্তু তা না। এ বাড়িতে আগে মাছ সবজি সব তরকারিতে ফুটিয়ে নেয়, তারপর ফোড়ন দেয়। আর ওই যে ডিউটি টিফিন নামিয়ে নিলাম, এদিকে আমার ডালটাও হয়ে গেছে। এবার আর চিন্তা নেই, কিছু তো অন্তত টিফিনে দিয়ে পাঠাতে পারবো। আসলে কি বলো তো, আগের দিন কেটে রাখলে এতটা সমস্যা হয় না। আমি আগের দিন গুছিয়ে রেখেছিলাম, কিন্তু সমস্যা হয়ে গেছিলো, একটু দেরি হয়ে গেছিলো উঠতে। যদি একটু তাড়াতাড়ি হতো তাহলে সকালে যেই কাজগুলো পরে করেছি সেগুলো আগে করতে পারতাম। এবার দেখো ভাতও হয়ে গেছে, ভাতও নামিয়ে নিয়েছি। আর করব হচ্ছে ঝিঙে পোস্ত। আমার না পোস্ত খেতে ভীষণ ভালো লাগে, আমার বড় ভীষণ ভালোবাসে। তবে আমার পাশে এক কাকিমা আছে, মিতা কাকিমা, উনি শনিবার করে পোস্ত করে, এত ভালো খেতে। তার মধ্যে দেয় সজনে ডাঁটা, আলু, ঝিঙে, ভীষণ ভালো। আর একটা পাতলা ঝোল করে সেটার, আমার যে কী ভালো লাগে ওনার হাতের সেই পোস্ত। এদিকে দেখো ঝিঙেটাও আমার সেদ্ধ হয়ে গেছে, জলটা অনেকটা শুকিয়ে এসছে। তার মধ্যে সেই পোস্ত বাটাটা আমি দিয়ে দিলাম, এবার হতে থাক। আর এদিকে দেখো কাঁকড়ার আলুটাও ভাজা হয়ে গেছে। আমি আলুটা না আগে ভেজে তুলে রাখি, কাঁকড়া বলো, মাংস বলো, মাছ তরকারি বলো, আমি আগে না সবজিটাকে ভেজে তুলে রাখি। আর ওই তেলেই দেখো কাঁকড়াগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য। কাঁকড়াটাও এদিকে ভাজা হতে থাক, কাঁকড়াটা একটু লাল লাল করে ভাজবো। আর এদিকে আমি রান্নাঘরটা একটু গুছিয়ে নিই, আর প্রচুর বাসন হয়েছে সেগুলো মেজে ফেলি। তোমরা কে কে কাঁকড়া খাও আমায় জানিও। ওই দেখো বাসন মাজতে মাজতে আমার কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার কাঁকড়াগুলো তুলে নিয়েছি, আর ওই কড়াইতেই তেল দিয়ে দিয়েছি, আর দেবো হচ্ছে জিরে ফোড়ন। আর যেরকম করে মাংস রান্না করে সেরকম করেই রান্না করি আমি কাঁকড়া। পেঁয়াজ দেবো, পেঁয়াজটা একটু ভাজা হবে, পেঁয়াজ যখন একদম লাল লাল হয়ে আসবে তখন দেবো আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরে বাটা, ধনে বাটা, আর দেবো টমেটো, দিয়ে কষাতে থাকবো। তোমরা কে কীভাবে কাঁকড়া রান্না করো আমাকে জানিও। এদিকে মশলাটা কষতে থাক, আর ওই দিকে আমার পোস্তটাও হয়ে গেছে। এবার পোস্তটাও নামিয়ে দেব। কে কীভাবে পোস্ত রান্না করো সেটাও আমাকে জানিও।
আমার না ভালো লাগে রান্না করতে, জানো। আর কে কী রান্না করে, কীভাবে রান্না করে সেটাও জানতে খুব ভালো লাগে। আর এখান দিয়ে দেখো আমার কাঁকড়ার মশলাটাও কষে গেছে। এবার কাঁকড়াগুলো দিয়ে দেবো, আলু আর কাঁকড়া একসাথেই দেবো, একসাথেই কষতে থাক। যখন এটা কষা হয়ে যাবে তখন আমি এতে জল দিয়ে দেবো, ফুটতে দেবো জল দিয়ে। এ দেখো আমার এটা কষানো হয়ে গেছে, আমি ফুটতে দিয়ে দিয়েছি। আর এদিকে ছেলে উঠে গেছে, ছেলের জন্য দুধও জাল দিতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার কাঁকড়া হয়েও গেছে, এখন দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। এবার আর কিছুক্ষণ এটা ফুটে উঠবে, ততক্ষণে আমি রান্নাঘরটা গুছিয়ে নেব। বললাম না, রোজ মোছার পরেও প্রচুর পরিমাণে ধুলো পড়ে, কে জানি কেন একদম সাদা স্তর হয়ে থাকে, মনে হয় কি কতদিন মোছা হয় না। এখান থেকে কিন্তু দেখো রোজই কিন্তু রান্নাঘর পরিষ্কার করছি, রোজ মুছছি তারপরেও। আর এখান দিয়ে যে ছেলে বসে আছে, ছেলেকে এখন খাওয়াবো। এখনও দুধ খাবে, খেয়ে ও দাদান বাড়ি যাবে, আসলে পরে ভাত খাইয়ে দেবো। এদিকে দেখো ছেলেকে খাওয়াতে খাওয়াতে আমার কাঁকড়া তরকারিটাও হয়ে গেছে। এবার সেটা নামিয়ে নিয়ে এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিলেই আমার রান্নাঘরের থেকে আজকের জন্য ছুটি। যদিও আজকের জন্য ছুটি না, রাতে আবার ঢুকতে হবে, সন্ধেবেলায় ছেলের টিফিন করতে হবে, যাই হোক এখনকার মতন ছুটি। আর দেখো ঘরে এসে দেখি বিছানা তুলে দিয়ে গেছে বর অফিস যাওয়ার আগে। এইটুকু হেল্পই তো যথেষ্ট। দেখলো যে আজকে দেরি হয়েছে আমার উঠতে, সব কিছু তাড়াহুড়ো হচ্ছে, তারপর কত কাজ এখনও পড়ে রয়েছে, এইটুকু করে দেওয়া মানে আমার কাছে অনেক। যদিও এই বিছানাটা খুব জোর হলে 2 সেকেন্ড বা 3 সেকেন্ড এরকম থাকবে, যখন ঢুকবে সেই ঝড় তখন আর এটা ঠিক থাকবে না, মানে আমার ছেলে। আর এখান দিয়ে দেখো কালকে বললাম না কত কাছাকাছি করেছি, সেগুলো সব রয়েছে, কালকে আর ভাঁজ করা হয়নি, তাই সেগুলো এখন ভাঁজ করতে বসেছি। আর ওই যে ত্রিহানবাবু ফোন দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওর দাদান বাড়ি থেকে চলে এসছে, এখন এখন বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন দেখছে। আর দেখো বাবু ফোন দেখতে দেখতে মাঝে মাঝে আবার মেঝেতে শুয়েও পড়ে। ও যে কী করে সারাদিন বুঝেই পাই না। এই দ্বারাই এইসবই যে দেখো দেখো করে কি, এবার সাঁতার কাটে, ওটা নাকি ও সাঁতার কাটছে। ওর সুইমিংয়ের প্রতি খুব নেশা, আর ফুটবলের প্রতি। ওকে নিয়ে আমাদের সারাদিন এইভাবে সবার সময় কেটে যায়। কখনো এই বাড়িতে থাকে, কখনো ওর দাদান বউয়ের কাছে থাকে। ও বেশি ওই বাড়িতেই থাকে, আমার কাছে খুব কমই থাকে, কিন্তু যখন থাকে খালি দুষ্টুমি। দেখো একটু কথা শোনে না। আর দেখো ওর দুষ্টুমি দেখতে দেখতে আমার কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে। এদিক দিয়ে দেখো ঘর ঝাড় দেওয়ার, ঘর মোছার আগে রোজ আমি ফার্নিচারগুলো এভাবে মুছে নিই। তাতে কী হয় জানো তো, রোজকার ধুলো বললাম না প্রচুর পড়ে, এত ধুলো হয়ে থাকে, একদিন না মুছলেই যেন আরও মোটা হয়ে সর পড়ে থাকে সাদা। আর এইদিকে দেখো এই যে ত্রিহানবাবু স্নানে চলে গেছে, বললাম না ভীষণ ভালোবাসে স্নান করতে, ভীষণ। এইটুকু টাবের মধ্যে কীভাবে যে ও সাঁতার কাটে ভাবতে পারবে না, জল থেকে উঠতেই চায় না। আর দেখো এখন দেখা হচ্ছে সন্ধেবেলায় ছেলের জন্য হোমমেড সেরেলাক জাল দিচ্ছি। আর ওই যে ত্রিহানবাবু এখানে বসে আছে। ঠিক আছে, আজ তবে এইটুকুই থাক, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, আর এভাবেই আমার পাশে থেকো।